বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা বিষয়ে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশ করা হল যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের বছরপূর্তি পালন করছে। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বুধবার যে প্রতিবেদন প্রকাশ করে তার ভিত্তিতে বিবিসি বাংলা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই সরকারের সময়ও অতীতের মতো রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেফতার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে। তবে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। এছাড়া ভিন্নমত দমনে আগের সরকারের মতো এখনও বিশেষ ক্ষমতা আইনের শত শত লোককে গ্রেফতার করা হচ্ছে বলেও দাবি করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা গ্রেফতার, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনা এবং সম্প্রতি রংপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনাকে উদাহরণ হিসেবে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বলে জানায় বিবিসি বাংলা। প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ১৫ বছরের শাসনামলে যে ভয় ও দমনপীড়ন এবং ব্যাপকভাবে জোরপূর্বক গুমের মতো ঘটনা ঘটেছিল, সেটি কিছুটা অবসান হলেও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক এবং মানবাধিকার রক্ষার জন্য এখনও পদ্ধতিগত সংস্কার সম্ভব হয়নি। সংস্থাটি বলছে, এক বছর আগে শেখ হাসিনার অপশাসনের বিরোধিতা করে যারা প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হয়েছিল, তাদের আশা অপূর্ণ রয়ে গেছে। হিউম্যান রাইটস ওয়াচের এশীয় বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, অন্তর্বর্তী সরকার সহিংস ধর্মীয় কট্টরপন্থী এবং রাজনৈতিক গোষ্ঠীগুলো যারা বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে শেখ হাসিনার সমর্থকদের উপর প্রতিশোধ নেওয়ার দিকেই বেশি মনোযোগী। প্রতিবেদনটিতে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর মানুষের মানবাধিকার লঙ্ঘন ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া নারী অধিকার, ট্রান্সজেন্ডারদের প্রতি ধর্মীয় কট্টরপন্থীদের বিদ্বেষও বেড়েছে। রাজনৈতিক মামলা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি দাবি করেছে, ২০২৪ সালের ৬ই আগস্ট থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত ৯২,০৪৮টি মামলা করেছে পুলিশ, যার বেশিরভাগই হত্যার অভিযোগে। ১,১৭০টি মামলায় প্রায় ৪০০ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম রয়েছে। এছাড়া অতীতে দলীয় কর্মকাণ্ডের প্রতিফলন হিসেবে পুলিশ শত শত অভিযুক্ত আওয়ামী লীগ সমর্থককে নির্বিচারে আটক করে এবং ৮,৪০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে ১০টি হত্যা মামলা দায়ের করে, যাদের বেশিরভাগই অজ্ঞাত। সংস্থাটি বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর হেফাজতে নির্যাতন এবং মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা খাতের সংস্কার কতটা প্রয়োজন সেই বিষয়টি সামনে এনেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে কমপক্ষে ৬৮টি পৃথক হত্যা বা হত্যার চেষ্টার মামলায় ২০২৪ সালের অক্টোবর থেকে আটক রাখা হয়েছে, কিন্তু এর মধ্যে ৩৬টি ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভিন্নমত দমনের জন্য আগের সরকারের মতো বিশেষ ক্ষমতা আইনে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযানে ৮,৬০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে, যাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সমর্থক বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের জবাবদিহি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আওয়ামী লীগের সাথে জড়িত বলে অভিযোগে অনেক লোককে আটক করা স্বেচ্ছাচারী এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে, বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। মীনাক্ষী গাঙ্গুলি বলছেন, কেউ সন্দেহ করে না যে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। তবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রকৃত ও স্থায়ী পরিবর্তন নিশ্চিত করার জন্য এখন আরও অনেক কিছু করা দরকার।